আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। এ বিষয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি বললেন তারা, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী 60 দিনের জন্য সেনা কর্মকর্তারা এই ক্ষমতা পাচ্ছেন। এদিকে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন বিশিষ্টজনেরা। কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। 18 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে একথা জানান তিনি। সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানকে স্বাগত জানান বলে ওই পোস্টে উল্লেখ করেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়াও দেশে শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। অন্যদিকে দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব এলাকার নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে সেসব এলাকার ম্যাজিস্ট্রেসি দেওয়া দরকার। তবে যেসব এলাকা শান্তিপূর্ণ রয়েছে, রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন বা বুদ্ধিমানের কাজ হবে না বলে উল্লেখ করেন তিনি। সরকারকে এই বিষয়টি পূর্ণ বিবেচনার আহ্বান জানান তিনি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। 19 সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ ও সাহায্যকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন চান বলেও উল্লেখ করেন তিনি। আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংসদ দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি। এ সময় বিগত সরকার পতনের আন্দোলনে ঠাকুরগাঁয়ে 4টি শহীদ পরিবার ও 29 জন আহত সদস্যকে 15 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।